হ্যাঁ, এই সরকার যাতে এদেরকে ইগনোর না করে, কারণ ওদেরকে দিয়েই কিন্তু সরকারকে দিয়ে ওর সাধারণ মানুষ না। এবং আওয়ামী লীগ সরকারকে এই কনস্টিটিউশনকে রিফর্ম করেছেন। সো কনস্টিটিউশন রিফর্ম করা নতুন কোনো জিনিস না, কারণ আপনার ডিমান্ড মানুষের চাহিদা অনুযায়ী। আপনার দেশের 73% মানুষ যদি বলে থাকে যে আমরা একটা নতুন কনস্টিটিউশন চাই, এখানে একটা পলিটিক্যাল পার্টি বা একটা সরকার এটাকে কোনোভাবেই ইগনোর করা উচিত না। এজ এ পলিটিক্যাল পার্সন আপনাকে আমি কোশ্চেনটা করতে চাই যে ক্ষমতার কাছাকাছি গেলে মানুষ কিংবা রাজনৈতিক দল কেন বিপদগামী হয়ে যায়? এই সার্কেল থেকে, এই ভিশিয়াস সাইকেল থেকে বের হয়ে আসার জন্য আপনার মনে হয় আমাদের কি করা উচিত, বা আমরা কি আদৌ বের হয়ে আসতে পারবো? বাংলাদেশের বড় বড় কর্পোরেশনরা আগে যখন প্রাক্তন সরকার ছিলেন, আওয়ামী লীগের সরকার ছিলেন, তখন তাদের সাথে লবি করছেন, তাদেরকে ফান্ডিং করছেন। যখনই ওই গভর্নমেন্ট ফল করে এখন তারেক রহমান সাহেবের বিএনপি ক্ষমতায় আসছে, এখন সেম ব্যক্তি একই সুরে কথা বলতেছে এদের সাথে। জি জি, হ্যাঁ, পলিটিক্যাল পার্টি আপনি চেঞ্জ করেন, দ্যাটস নাথিং রং উইথ দ্যাট, কিন্তু আপনি যখন আপনার পার্সোনাল গেইনের জন্য আপনি যখনই যেই দিকে বৃষ্টি হচ্ছে সেদিকে আপনি ছাতা ধরতেছেন, আপনি ওই রূপ ধারণ করতেছেন, এটা খুব ডেঞ্জারাস প্রেসিডেন্স। এটা খুব ডেঞ্জারাস প্রেসিডেন্স, নট অনলি ফর দ্য কান্ট্রি, ইভেন ফর দ্য পলিটিক্যাল পার্টি। কারণ আপনি যদি এই যেটা আপনি বললেন আপরাইজিং এর কথা, কেন এই আপরাইজিংটা হয়েছে? যদি গভর্নমেন্ট যদি ওই এক্সট্রিম পর্যায়ে না যেত, লাস্ট 2 ইলেকশন যদি গভর্নমেন্ট ওইভাবে এক্সট্রিমলি এতে না করতো, হয়তো এই আপরাইজিং হতো না। শুরু থেকে যদি গভর্নমেন্ট স্টুডেন্ট মুভমেন্টের সাথে যদি সিট ডাউন করতো, তাদের যেটা আমি প্রপোজ করতেছি, সো ওপেন ডোর কনভারসেশন, কারণ কনভারসেশনের মধ্যে কনফ্লিক্ট মিনিমাইজ হয়ে আসে, রেজলিউশন হয়। কিন্তু কনভারসেশনে যদি করতে না পারি, আমি তো আপনার পার্সপেক্টিভটা শুনলামই না, তার আগে আমি আপনাকে ব্লক করে দিচ্ছি, then there is no opportunity for you and me to talk, right? আমি আপনার কথা শুনলাম না, আপনি আমার কথা শুনলেন না, কিন্তু we are against each other without even knowing কেন। তো এই জিনিসটা যদি হতো, হয়তো আপরাজিং হইতো না, আই ডোন্ট নো, বাট কিন্তু মনে হচ্ছে যে ওইটা হলে হয়তো অন্যভাবে হতো, ওটা তো এক্সট্রিম পর্যায়ে এগিয়ে হতো না। তো এই জন্য খুবই ইম্পর্টেন্ট, দ্য গভর্নমেন্ট অলওয়েজ নিডস টু হ্যাভ দেয়ার ডোর ওপেন ফর কনভারসেশন ফ্রম দ্য সিটিজেন, বিকজ এটাই আমি যেটা বললাম যে পলিটিশিয়ানরা খুব কুইকলি ভুলে যায় ইলেক্ট হওয়ার পরে যে হাউ দে বিকেম পাওয়ারফুল অর ইলেক্টেড বিকজ অফ দ্য সিটিজেন্স অফ দে আর সার্ভিং। কিন্তু যখনই সে ইলেক্টেড হয়ে যায়, ফরগেট দ্য ওই সিটিজেনকে ভুলেই যায় যে আমি ওদের কারণে ইলেক্ট হয়েছি, মাই রেসপন্সিবিলিটি, সোলাম ডিউটি টু সার্ভ দেম। এবং আমার সংসদ চলতেছে। সরি, এইখানে ভাই আপনাকে বলি, এই যে বাংলাদেশের জাতীয় ইলেকশনে গণভোটে প্রায় 70% মানুষ হা ভোটে ভোট দিয়েছে, 73%, রাইট? জি জি। এখন সরকার এসে বলছে প্রেসিডেন্ট এরকম আদেশ দিতে পারেন না, এটা সংবিধানের মধ্যে নাই। আমরা এই যে কথাবার্তাগুলো, এই যে কথা চেঞ্জ করে ফেলা, আগে এক কথা বলা, এখন এই যে পলিটিক্যাল হিপোক্রেটিক বিহেভিয়ার, এটা আপনার পলিটিক্যাল উইজডম দিয়ে আপনি আপনার মতো করে ডিসিশন মেক করতে চাইবেন, আই গেট দ্যাট and I don't mind about it, but মানুষের এই এরকম একটা ডিরেক্ট অপিনিয়নকে আপনি কি আন্ডারমাইন করতে পারেন? না, সিম্পল আনসার। এটার পিছনে আপনি আবার দুইটা জানেন। আমি নিজে লাইভ শুনেছি, তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী, উনি একটা ইয়েতে নিজেই বলেছেন যে এই গণভোটে আপনারা হাঁ দেন, গণভোটে আপনারা হাঁ ভোট দেন, উনি নিজে স্বয়ং নিজে বলেছেন। এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও কিন্তু বলেছেন যে গণভোটে হাঁ দেন, উনিও তারেক রহমানের সাথে একই কথা বলেছেন। কিন্তু এখন উনি কথায় কথায় কনস্টিটিউশন নিয়ে আসতেছেন। এই কনস্টিটিউশন একসময় ওই বিএনপি সরকারও বলেছেন যে এই কনস্টিটিউশনকে রিফর্ম করতে হবে, জি 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 জি, এবং আওয়ামী লীগ সরকারকে এই কনস্টিটিউশনকে রিফর্ম করেছেন। সো কনস্টিটিউশন রিফর্ম করা নতুন কোনো জিনিস না, কারণ আপনার ডিমান্ড মানুষের চাহিদা অনুযায়ী। আপনার দেশের 73% মানুষ যদি বলে থাকে যে আমরা একটা নতুন কনস্টিটিউশন চাই, এখানে একটা পলিটিক্যাল পার্টি বা একটা সরকার এটাকে কোনোভাবেই ইগনোর করা উচিত না। এবং এই ইগনোর করলে এটা কনসিকুয়েন্সেস, কিন্তু ওনাদেরকে ক্ষমতায় আনছেন কিন্তু এই জনসাধারণ, এই মানুষগণ,
এবং ওদেরকে যদি আপনি এখন উপেক্ষা করেন যে ওকে আমি তোমাদের কথা শুনছি ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় এসে গেছি, আই ডোন্ট নিড ইউ, দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস প্রেসিডেন্স দে আর সেটিং। আই হোপ যে সরকার জিনিসটাকে ভিন্নভাবে দেখবেন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল ভিউ। আমি বলছি যে কি জনগণের স্বার্থে, আমরা সাধারণ মানুষের সাধারণ মানুষ হিসাবে আমি চাবো যে আমার ফ্যামিলি মেম্বার ভোট দিছে, রাইট, আমি চাবো যে এই সাধারণ 73% দেশের মানুষের কথা যাতে এই সরকার শুনে, এবং এই সরকার যাতে এদেরকে ইগনোর না করে, কারণ ওদেরকে দিয়েই কিন্তু সরকারকে দিয়ে ওদের সাধারণ মানুষ না,